আসসালামু আলাইকুম। চলে আসছি স্যামসাং S72 আলট্রা একটি ফোনের ডিসপ্লে নিয়ে। তো আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। প্রথমত আমি ডিসপ্লেটির ব্যাক সেলে হিট করে নিচ্ছি। হিট করে আমার পরিমাণ মতো হিট করে ওই আঠাটা নরম করে নিচ্ছি। তার পাশাপাশি আমি একটু থিনার ঢেলে নিচ্ছি, কারণ একটু থিনার দিয়ে নিলে আঠাটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো আপনারা এভাবেই করবেন। ব্যাকসাইডটা সুন্দরভাবে খোলার পর স্ক্রুগুলো ঠান্ডা মাথায় খুলতে হবে, কারণ দেখতে হবে যে এই স্টারের মাথাটা কোনো জায়গা থেকে প্লে না চলে যায়, কারণ ছোট ছোট কম্পোনেন্ট থাকে, ক্ষতি হয়ে যেতে পারে। বি কেয়ারফুল। এটা হচ্ছে কারিকা ওয়্যারলেসের যেই পার্টটা, এটা সব আস্তে আস্তে তুলে নেব। প্রথমত আমি ব্যাটারি কানেকশনটা খুলে ফেলেছি, তারপর আস্তে আস্তে সব খুলতেছি, কারণ সব খুলে তারপর কাজটা করতে হবে। রেবনগুলো দেখে খেয়াল রাখতে হবে যাতে রেবনের কোনো ক্ষতি না হয়, কারণ রেবন টেবন ছিঁড়ে গেলে আপনি হঠাৎ করে আনতে অসুবিধা হয়ে যাবে, কারণ আবার সময়ের ব্যাপার। আর মোটামুটি এগুলো অনেক দামি। আর এই ডিসপ্লেটা প্রায় 350 ইউরো, যার কারণে খুব কেয়ারফুলভাবে কাজ করতে হয়। 350 ইউরোতে বাংলা টাকায় কত পড়ে দেখি, প্রায় 48,000 টাকা কিন্তু 45,500 টাকা। তো অনেক দামি একটা ডিসপ্লে। তো খুব সতর্কভাবে কাজ করতে হয়, কারণ যে কোনো মুহূর্তে ক্ষতি হয়ে যেতে পারে। তো সেই জন্য সতর্কভাবে কাজ করবেন, আমরাও করি, মানুষ মাত্রই ভুল হয়। তারপরও যতটুকু সতর্ক থাকা দরকার থাকবেন, এতে করে কাজের ফিনিশিংটা ভালো হবে। আর কাজের ফিনিশিংটা ভালো হলে আপনার কাস্টমার বাড়বে। সেই জন্য কাজের দিকে মনোযোগ রাখবেন, কারণ এই কাজগুলো করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে ক্ষতি না হয়। তো মোটামুটি আমার কিন্তু পুরনো যেই ডিসপ্লের বডিটা ছিল ওটা থেকে সার্কিটটা খোলা পাল্টায় ফেলাইছি, এই পাশে নিয়ে আসছি। ঠিক আছে, তো সব ধীরে ধীরে লাগাই ফেলাইছি। সামনের ফ্রন্ট ক্যামেরাটা বাকি ছিল, এটাও লাগাইলাম। তো ডিসপ্লে কানেকশন লাগাই ফেলাইছি, সব আস্তে আস্তে লাগানো হয়ে যাচ্ছে। এখন ব্যাটারিটা খোলার জন্য, যেহেতু ডিসপ্লেটা ভাঙা, সেই জন্য আমি এই পাশে দিয়ে হিট দিতেছি। ঠিক আছে, আর ভালো ডিসপ্লে থাকলে এভাবে হিট দেওয়া যাবে না, তাহলে নিজে দিয়ে আপনি থিনার দিয়ে আস্তে আস্তে হিট দিয়ে উঠে ফেলাবেন। তো ওই পাশে হিট দিয়ে আমি ফাঁকে একটু থিনার ঢেলা দিচ্ছি, বাস ব্যাটারিটা নরম হয়ে গেছে, খুলে ফেলাইছি অতি সহজেই। তো ফ্লেক্সগুলো লাগিয়ে ফেলাইতেছি ডিসপ্লে কানেকশন। তো ফ্লেক্সগুলো লাগানোর সময় খেয়াল রাখবেন, ফ্লেক্সগুলো যাতে ভেঙে চড়ে না যায়, অবশ্যই খেয়াল রাখবেন, কারণ খেয়াল রাখতে হবে, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যা করতে পারে, সেই জন্য বি কেয়ারফুল। তো স্পিকার পার্ট, এটা হচ্ছে স্পিকার পার্ট, স্পিকারটা লাগিয়ে দিলাম। তো আস্তে আস্তে স্ক্রুগুলো লাগিয়ে ফেলাইলে আমার মোটামুটি কাজ শেষ হয়ে যাবে। ওই পাশের কারিকা ওয়্যারলেসের যেই পার্টটা আছে ওইটাও লাগাবো কিছুক্ষণের ভিতরেই, কারণ সে ফোনটা আমি একটু চেক দিয়ে নিই যে কাজ করে কিনা। চেক দিতেছি যে ঠিক আছে, সব ঠিকঠাক মতো কাজ করে। তো এখন আবার আমি ফোনটার পাওয়ারটা অন করতে চাইতেছি। যাই হোক, ব্যাটারি কানেকশনটা খুলে স্টিল সেলটা লাগিয়ে নিলাম, তারপরে স্টিল সেলটা লাগাইলাম ব্যাটারি কানেকশনটা দিয়ে, কারণ এই স্টিল সেলটা লাগানোর সময় অনেক সময় সমস্যা হয়। তো লাগানো কমপ্লিট, আঠাটা চারপাশে দিয়ে দিচ্ছি, দিয়ে বাস ব্যাক সেলটা লাগিয়ে দেবো, রাবার মেরে দেবো, কাজ শেষ। তাড়াতাড়ির জন্য আমি ট্রেনে দেখালাম।